আচ্ছা, তো আজকে আমরা ক্লাস 11 বায়োলজির আমরা পড়ছিলাম পরিপাক চ্যাপ্টারটা। ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার আমরা পড়ছিলাম চ্যাপ্টার 14। অলরেডি আমরা সেখান থেকে পড়ে ফেলেছি পরিপাককারী নালী এবং হচ্ছে পরিপাক গ্রন্থি, তাই তো? এই দুটো পার্ট আমরা পড়ে ফেলেছি এবং আগের দিন তোমাদের ক্লাসটাও তোমরা করে নিয়েছো যে আচ্ছা পরিপাককারী যে উৎসেচক গুলো ছিল, তাই তো? কি কি ছিল পরিপাককারী উৎসেচক? বলো বলো ম্যাম, টাইপ গুলো বলবো না উৎসেচক গুলোর নাম বলবো? টাইপ গুলো পরিপাককারী উৎসেচকের টাইপ। অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক। বেশ, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক। অ্যামাইলোলাইটিক মানে কি নিরুপমা বলো? কার্বোহাইড্রেট স্প্লিটিং। হ্যাঁ বলো, কি না মানেটা কি? অ্যামাইলোলাইটিক মানেটা কি? কি করে অ্যামাইলোলাইটিক? কাকে ভাঙে এই উৎসেচক গুলো? শর্করা। শর্করা, ভেরি গুড। অ্যামাইলোলাইটিক ভাঙছে হচ্ছে শর্করাকে। আর প্রোটিওলাইটিক কাকে ভাঙে? প্রোটিন ভক্ষক। প্রোটিন ভক্ষক, একদম। আর লাইপোলাইটিক? ফ্যাট। ওকে ম্যাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক। আমি পুরো বুঝিয়ে দেবো, তারপর তোমরা খাতায় নোট করবে। আর এখন যখন আমি বোঝাচ্ছি তোমরা হোমওয়ার্ক পাঠাবে না, ছবি তুলবে না, ওইসব কাজ করবে না। এখন এখন আমি বোঝাচ্ছি, জাস্ট ক্লাসটা বুঝবে, আর কোনো কাজের মধ্যে থাকবে না এখন, ঠিক আছে? আমি বুঝিয়ে নিয়ে সরে যাব, তোমরাও একটু একটু করে আমার সাথে সাথেই লিখে নেবে। কোনো ফোনে থাকা কোনো স্ক্রিনশট তো ঠিক আছে, বাট লিখে নেবে, খাতায় থাকবে আর মাথায় থাকবে, ফোন টোনের কোনো ইয়ে না, বলো? আচ্ছা, কার্বোহাইড্রেটের পরিপাক। দাঁড়াও, এটাকে ক্যামেরাটাকে আমি একটু সামনে করি। দেখ, তো তোমরা আমাকে বলবে যে কার্বোহাইড্রেট মানেটা কি? কি জিনিস? শর্করা। ভেরি গুড। যেসব শর্করা জাতীয় খাবার আমরা খেয়ে থাকি, সব শর্করা আমরা খেয়ে থাকি। হলো? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো কয়েকটা শর্করা খাবারের নাম বলো দেখি। ভাত। বেশ, ভাত। আর? মুড়ি। মুড়ি, বেশ। তারপর? ম্যাম, ডাল হবে? ডালে তো প্রোটিন থাকছে, তাই না? বলো 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 শুনি। রুটি ম্যাম। রুটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের খাবারগুলো আমরা লিখি, তারপরে আমরা দেখছি ওখানে কি অ্যাট দ্য এন্ড কি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমরা যা খাচ্ছি, যেগুলো তোমরা বললে, ফার্স্টে আমরা দুধটা লিখি, ঠিক আছে? শর্করা জাতীয় খাবার। কি পাচ্ছি দুধ থেকে? কি পাই? ক্যালসিয়াম। ক্যালসিয়াম তো পাই। অ্যাট দ্য এন্ড কি হয় দুধ থেকে? কি পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটোজ, তাই তো? তো লিখে ফেলো ল্যাকটোজ। আমি বারবার বলছি, আমি যখন পড়াচ্ছি অন্যদিকে কিন্তু কেউ মন দেবে না আর অন্য কোনো কাজ করবে না, তাহলে কিন্তু এটা কিছু বুঝবে না। যদি বোঝো এটা একদম ইজি, আর যদি না বোঝো মনে হবে এটা কি সব এগুলো, ঠিক আছে? দুধ থেকে আমরা ল্যাকটোজ পাচ্ছি। আচ্ছা বেশ, তাহলে তোমরা বললে এক্ষুনি হচ্ছে ভাত রুটি তো তোমরা বললে, চলো তোমাদের কথাটা রাখি, সেটা লিখে ফেলি। চলো, ভাত, রুটি, আচ্ছা আর কি কি? আলু, তাই তো?
আলু। আচ্ছা দেখো এগুলোর মধ্যে কি থাকে বলো তো, যদি দুধের মধ্যে ল্যাকটোজ থাকে তো এগুলোর মধ্যে কি থাকে? শ্বেতসার। শ্বেতসার বা স্টার্চ। ভেরি গুড। কি কালি আনলাম, ক্যামেরা তো কালি, দাগ হয়ে যাচ্ছে। স্টার্চ, ঠিক আছে। ভাত, রুটি, আলু, যাই হোক এগুলো হচ্ছে স্টার্চ থাকছে। আচ্ছা, গরমকালে আখের রস খাও গরমকালে? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে আখও লিখি। সুক্রোজ। ভেরি গুড, আখে থাকছে সুক্রোজ। এই প্র্যাকটিক্যালটা হয়েছে স্কুলে? আখের রস নিয়ে আসতে বলেছে? না আখের ম্যাম ভ্যান থেকে? এখনো হয়নি। হয়নি এখনো। আচ্ছা, ভ্যান থেকে নিয়ে আসতে বলবে আখের রস, ঠিক আছে। তো এই আখের রসে আমরা পাচ্ছি সুক্রোজ, হলো। আচ্ছা, আর এগুলো তো খেলে, দুধ, তারপরে ভাত, রুটি, আলু, আখের রসও খেলে। আর কি আছে রোজকার খাবারে খাওয়াটা খুবই জরুরি, এরকম কি একটা খাবার বলো খুব জরুরি, ভিটামিন পাওয়া যায়, কি জিনিস বলো? ফল। ফল খাও তো সবাই, ভালো না লাগলেও খাবে, ঠিক আছে। লিখে ফেলো, আমি কালটা পড়ে নিই। ঠিক আছে। আচ্ছা, ফলমূল। হলো, ফলমূলে কি থাকে, কি জিনিস থাকে? খনিজ পুষ্টি। একদম খনিজ পুষ্টি। এছাড়া কি থাকে বলো? কি থাকে ফলমূলে, কে বলবে, কে পারবে? জল। আর জল তো থাকে, ভিটামিন। ভিটামিনও থাকে। আর শ্বেতসার জাতীয় মানে কার্ব জাতীয় কি থাকে? দেখো গ্লুকোজ, ও আর কি থাকে? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, ঠিক আছে। এই যে খাবারগুলো আছে সবাই খাও, ঠিক আছে। তো এই কার্বস গুলো পরিপাক কোথায় ঘটে? আজকে এতজন কামাই কেন? সৃজন বলে দিয়েছিল ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ ম্যাম লিখে দিয়েছি। তো শর্করার পরিপাকটা কোথায় ঘটছে, কে বলতে পারবে পরিপাক কোথায় ঘটে শর্করা জাতীয় খাবারে? ক্ষুদ্রান্তে। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম ক্ষুদ্রান্ত। আচ্ছা ক্ষুদ্রান্ত একটু পরে আসছি, ক্ষুদ্রান্ত ঘটে তোমার কথাটা রাখলাম। আর কে পারবে? মুখগহ্বরে। মুখবিবর, চলো ফার্স্টে মুখবিবর। আন্ত্রিক গ্রন্থি। মুখবিবর আন্তিক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, আন্তিক গ্রন্থি, ম্যাম প্যানক্রিয়াস হবে। হ্যাঁ পাকস্থলী, ঠিক আছে। মেনলি দেখো শর্করার পরিপাক ঘটছে আমাদের মুখবিবর, যখন তুমি ভাতটা খাচ্ছ চেবাচ্ছ তো, এই টাইপের খাবারগুলো, দুধটার তো ব্যাপার নেই, ভাত, রুটি, আলু, এগুলো তুমি চেবাচ্ছ, মুখবিবরে ঘটছে। তারপরে হচ্ছে পাকস্থলী, একজন তোমরাই বললে ক্ষুদ্রান্ত, হয়েছে এত অব্দি। এইবার
এখানে কি খাদ্যের পরিপাক ঘটে, এখানে কি ঘটে, এখানে কি ঘটে, আমরা চার্টের মাধ্যমে বুঝবো। তোমাদের বইতে যা আছে ভুলে যাও, অনেক কাছে বই আছে, বই দেখে টুকে টুকে দেবো। এটা সায়েন্স কোনো টোকার টোকার এখানে কোনো ব্যাপার নেই, আমরা বই তৈ দিয়ে টোকাটুকি না, এখান থেকে আমরা বুঝে এই চার্টটা করাবো। তুমি বই দেখবে, বই থেকে কিচ্ছু, তোমার কাছে বই আছে দেখো তো কিছু বুঝতে পারছো নাকি, আমি চার্টের মাধ্যমে বোঝাবো, তারপরে তুমি দেখবে তোমার কিছু অসুবিধা হয় না। হলো, এতটা হয়েছে সবার লেখা? হ্যাঁ ম্যাম। ম্যাম এক সেকেন্ড। একটা স্ক্রিনশট নিয়ে নাও তো। স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ ম্যাম নিয়েছি। হয়েছে তো, মুচ্ছি। এবার আমরা চার্টের মাধ্যমে বুঝবো, এবং আগের দিন যে উৎসেচক গুলো আমি ক্লাস দিয়েছিলাম, সেই উৎসেচক গুলোর আজকে আমাদের কাজে লাগে, ওই জন্য আমি ক্লাসটা দিয়েছিলাম। ধরো তো বোর্ডটাকে, এইবার ছক কাটবে, ঠিক আছে? একদম আমি বুঝিয়ে দেবো, আমি সরে যাবো, তারপর লিখবে। চলো, প্রথমে আমরা লিখবো পরিপাক নালীর অংশ। লিখে ফেলো। ঠিক আছে, পরিপাক নালীর অংশ। তারপরে আমরা লিখবো হচ্ছে উৎসেচক। হলো, তারপরে আমরা লিখবো হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা কি জিনিস, কি জিনিস বলো, ফার্স্ট সেমে পড়েছো, বলো। উৎসেচককে সক্রিয় করে যে। পারবে? ম্যাম যেখানে গিয়ে উৎসেচকটা কাজ করবে সেখানটা। সাবস্ট্রেট হচ্ছে যার উপর কাজটা করছে। লক অ্যান্ড কি আমরা পড়েছিলাম ফার্স্ট সেমে, ঠিক আছে তাই না? ফার্স্ট সেমে পড়েছিলাম। স্নেহা বলো তো কি জিনিস সাবস্ট্রেট, বলো বলো কি জিনিস? যার উপরে উৎসেচকটা কাজ করছে, মানে একটা তালার, ধরো এইটা একটা চাবি, ঠিক আছে? তো এই চাবিটা হচ্ছে সাইকেলের চাবি, তো এটা দিয়ে তো আমি সাইকেলের লক খুলতে পারবো, এটা দিয়ে কি আমি আলমারির লক খুলতে পারবো? পারবো কি? সাইকেলের চাবিটা দিয়ে কি আমি আলমারির লক খুলতে পারবো? পারবো না। তা তোমার সাইকেলের চাবি দিয়ে তোমার সাইকেলের তালাটাই খুলবে, যদি আবার মনে করো বাড়ির আলমারির তালা খুলবে, সেটা খুলবে না, তাই তো? বা দরজার তালাও খুলবে না, তাহলে কি এই সাইকেলের চাবিটা সাইকেলের উপরই কাজ করছে। তো এখানে যদি উৎসেচক যদি সাইকেলের চাবি হয়, সাবস্ট্রেট হচ্ছে সাইকেল। তো দেখ, তো প্রথমেই কি বলেছিলাম, প্রথমে কি ছিল, পাকস্থ পরিপাক নালীর অংশগুলোর মধ্যে প্রথমে
কি ছিল? সরকারের পরিপাক ঘটে, পরিপাক নালীর যে অংশগুলো ছিল প্রথমে কি ছিল বলো, কি লিখেছো খাতায় বলো? মুখবিবর। মুখবিবর, তাই তো, চলো লিখে দিই মুখবিবর। মুখবিবর, আচ্ছা মুখবিবরে কি থাকে? কি থাকে মুখে, আমাদের মুখে কি থাকে? লালা রস। লালা রস। আগের দিন লালা রসের প্র্যাকটিক্যালটা শুধু শুভঙ্কর চেয়েছিল, ঠিক আছে? শুভঙ্কর কিন্তু চেয়ে নিয়ে দেখেছে, কলেজের প্র্যাকটিক্যাল। শুভঙ্কর দেখেছিল, তারপরে আছো শুভঙ্কর? আচ্ছা দেখো, মুখবিবরে থাকছে হচ্ছে লালা রস। প্র্যাকটিক্যালটার মধ্যে রয়েছে যে লালা নিয়ে মুখ থেকে সব স্টুডেন্টদেরই লালা নেওয়া হয়েছিল এবং কি কি রয়েছে সেই লালার মধ্যে সেটা টেস্ট করা। দেখো, তো লালা রসে কি কি উৎসেচক থাকে কে পারবে? কি থাকে? অ্যামাইলেজ। লালা রসে কি থাকে? আগের দিন দেখো, আগের দিনের ক্লাস দেখো, লালাগঞ্জি থেকে কি করিতে হচ্ছে, ব্যাকেটে লেখা আছে লালাগঞ্জি বলে, দেখে বলো তাড়াতাড়ি। আগের দিনে যে লিখিয়ে দিয়েছিলাম, অ্যামাইলোনেটিক উৎসেচকের মধ্যে প্রথমেই রয়েছে লালাগঞ্জি, ব্যাকেটে রয়েছে টায়ালিন। টায়ালিন। তাহলে ওটা ছাড়া কিন্তু হবে না, ওটা না করলে। আচ্ছা, তো লালা রসে থাকছে হচ্ছে টায়ালিন, ঠিক আছে? টায়ালিন থাকছে। টায়ালিন কার উপর কাজ করছে দেখো, সেদ্ধ শ্বেতসার। ম্যাম, পরিপাক নালীর অংশর লেখাটা আসছে না। হ্যাঁ, পরিপাক নালীর লেখা মানে অংশটা আসছে না ক্যামেরায়। তুমি ইসে করে নাও, এরকম করে নাও, এই দেখো আমি এখানে দেখতে পাচ্ছি। ও ঠিক আছে। ল্যান্ডস্কেপে করে নাও, ঠিক আছে? আমি এখানে একটা চালানোই আছে, ল্যান্ডস্কেপে করে নাও। সবার আসছে তো? আচ্ছা, হ্যাঁ ম্যাম। তো মুখবিবর হচ্ছে লালা রস, উৎসেচক করিতে হচ্ছে টায়ালিন, এবং হচ্ছে কাজ করছে সেদ্ধ শ্বেতসারের উপরে, তাই তো? আচ্ছা, বিক্রিয়ালব্ধ পদার্থ কি? মল্টোজ। বলো, সেদ্ধ শ্বেতসারকে টায়ালিন কিন্তু মল্টোজে পরিণত করছে। হলো, নেক্সট, পরিপাক নালীর কোন অংশটা লিখেছিলে বলো তাই, বলো? পাকস্থলী। পাকস্থলী, চলো। আচ্ছা, পাচক রসে দেখো কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে না, ঠিক আছে? আমি লিখিয়ে দিচ্ছি। পাচক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে না, ঠিক আছে? তবে কি থাকে? আগের দিন পড়েছো কি থাকে পাচক রসে? কোন অ্যাসিড থাকে বলো তাড়াতাড়ি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই তো, একদম ঠিক, HCl। তো HCl কি গো এখানে কি করছে? সুক্রোজের ওপর কাজ করছে। সুক্রোজের ওপরে কাজ করছে। কিসে পরিণত করছে সুক্রোজকে?
গ্লুকোজ ও ফ্রুক্টোজে। গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হলো। হয়েছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেবে। কতটুকু কামাই করে দিচ্ছে আজকে? হাফের বেশি কামাই করেছে। ম্যাম পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেছে তো সবার লেখা? কেউ বাকি নেই তো? ম্যাম ওটা গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। হ্যাঁ, গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। আচ্ছা, তারপরে কি ছিল? পরিপাক নালীর কোন অংশটা ছিল বলো দেখি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত ছিল। এবার ক্ষুদ্রান্তটা আচ্ছা, ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু দুটো পার্ট রয়েছে, সেটা হচ্ছে অগ্ন্যাশয় রস অগ্ন্যাশয় রস তো অগ্ন্যাশয় রস থেকে কোন উৎসেচক খরিত হচ্ছে বলো, দেখে বলো আগের দিনের। মল্টেজ। অগ্ন্যাশয় রস থেকে দেখো যে উৎসেচক খরিত হচ্ছে সেটা হচ্ছে অগ্ন্যাশয়ী অ্যামাইলেজ। ঠিক আছে, অগ্ন্যাশয়ী অ্যামাইলেজ। অ্যামাইলেজ কার উপর কাজ করছে? অ্যামাইলেজ কাজ করে হচ্ছে শ্বেত সারের উপর। ঠিক আছে, অ্যামাইলেজ কাজ করছে শ্বেত সারের উপরে। আচ্ছা, কি তৈরি করছে? তৈরি করছে মল্টোজ। হলো, মল্টোজ তৈরি করছে। আচ্ছা, অগ্ন্যাশয় রস ক্ষুদ্রান্তে, অগ্ন্যাশয় রস খরিত হচ্ছে। আর কি থাকে ক্ষুদ্রান্তে? প্রথমেই একজন বললে কি থাকে বলো? আন্তরিক গ্রন্থি। আন্তিক রস। ঠিক আছে, আন্তিক রস। এবার আন্তিক রসে কি কি উৎসেচক থাকে? আইসোমল্টোজ, বুলেট দি নাম্বার দিয়ে,
আইসোমল্টেজ, তারপরে হচ্ছে সুক্রেজ, তারপরে হচ্ছে মল্টেজ, এবং হচ্ছে ল্যাকটেজ। হলো আইসোমল্টেজ হচ্ছে কার উপর কাজ করছে, কোন সাবস্ট্রেটের উপরে, আইসোমল্টোজের উপরে। এগুলো বেশ মল্টেজ আইসোমল্টোজের উপর কাজ করছে। এইটাই লিখছো, এইটাই আবার খাতায় করে জমা দিয়ে দেবে না কিন্তু, এইটা ফার্স্টে রাফ খাতায় প্র্যাকটিস করে ফেয়ার খাতায় করে তারপরে, বা ফেয়ার খাতায় মানে ঠিক করে লিখে নিয়ে তারপরে রাফ খাতায় প্র্যাকটিস করে, নাহলে কিন্তু ভুলে যাবে। কি হবে, আইসোমল্টোজ। সুক্রেজ কাজ করছে সুক্রোজের ওপরে। বলো, মল্টেজ কাজ করছে মল্টোজের ওপরে। ম্যাম আইসোমল্টেজের উপরই কাজ করছে। মল্টোজ, সরি, ঠিক আছে, আইসোমল্টোজের উপর কাজ করছে। ল্যাকটেজ তাহলে কার উপর কাজ করবে, কার উপর বলো দেখি। ল্যাকটোজ। ল্যাকটোজ বা কি জিনিস, ল্যাকটোজটা কি জিনিস, কে পারবে দেখি, বলো বলো। ল্যাকটিক অ্যাসিড। না, ল্যাকটিক অ্যাসিড না, ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা। ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা। দেখো এবার আন্তিক রসের আইসোমল্টোজের উপর কাজ করে কি তৈরি করছে, ডেক্সট্রিন বা গ্লুকোজ। ডেক্সট্রিন বা হচ্ছে গ্লুকোজ। ডেক্সট্রিন বা হচ্ছে গ্লুকোজ। এবার আসছে হচ্ছে সুক্রেজের উপর কাজ করছে, কি তৈরি করছে বলতে পারবে, সুক্রোজের উপর কাজ করে কি তৈরি হয়, পাকস্থলীয় করেছিল সেইটাই। আর ফ্রুক্টোজ। ভেরি গুড, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। আচ্ছা এবার আসছি মল্টোজ। মল্টোজ তৈরি করছে সেম জিনিসই তৈরি করছে, আমি এটা লিখে নেবে, গ্লুকোজ হচ্ছে ফ্রুক্টোজ, সেম জিনিসই তৈরি করছে। ঠিক আছে, গ্লুকোজ ও ফ্রুক্টোজই তৈরি করছে, সেম জিনিস। তোমরা এটা দিবে না, তোমরা লিখবে, ঠিক আছে, তোমরা কিন্তু লিখবে মল্টেজ সাবস্ট্রেটের উপর কাজ করে তৈরি করছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, তোমরা কিন্তু লিখবে, আমি লিখেই দিই। আচ্ছা ল্যাকটোজ বা দুগ্ধ শর্করার উপর ক্রিয়া করে কি তৈরি করছে গ্লুকোজ।
বলো। ম্যাম গ্যালাক্টোজ হবে না? না, গ্লুকোজ। গ্লুকোজ পাবে না। গ্লুকোজ। আচ্ছা, হয়েছে? আচ্ছা, তোমরা বলতে পারবে কোনটা কি লিখেছেন? কোনটা বলো তো? আইসোমল্টেজের পাশেরটা। ডেক্সট্রিন বা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, ডেক্সট্রিন বা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, সবার হয়েছে? আচ্ছা, তোমরা বলতে পারবে বাচ্চাদের নিশ্চয়ই দেখেছো 6 মাস বয়সের আগে কেন ভাত খাওয়ানো হয় না? একদম ছোট্ট শিশুকে 6 মাস হয়নি তাকে কি ভাত খাওয়ানো হয় কোনো বাচ্চাকে? ভাই বোন তো আছে বাড়িতে, নিশ্চয়ই দেখেছো 6 মাসের আগে ওকে অন্নপ্রাশন দেওয়ার আগে কি ভাত খাওয়ানো হয় কাউকে? বলো, হয়? দেখেছো ছোট একদম ছোট বাচ্চাকে ভাত খাওয়াতে অন্নপ্রাশন দেওয়ার আগে কেউ ভাত খাওয়ায়? না। আচ্ছা, কেন খাওয়ায় না? কি না কারণ? ম্যাম। কি কারণ আছে এরকম করার? তো সবাই ভাত খাচ্ছে বাড়ির, ওকে কেন দিচ্ছে না? ভাতটা তো নরম করে দিতে পারে। কি কারণ আছে কে বলতে পারবে? পড়ে ফেলেছো তো, কে বলতে পারবে? ম্যাম বলবো? বলো। আহ, ওই অ্যামাইলো লাইটিক উৎসেচকটা থাকে না। আচ্ছা, প্যানক্রিয়াটিক জুসে ওই অ্যামাইলোলাইটিক উৎসেচকটা থাকে না। আর কেউ? আর কেউ? আচ্ছা, এটা তো হলো, এটা তো বলবোই। ঠিক আছে, সৃজন বললো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে বলবে, যখন তুমি রুটি চেবাও, রুটি অনেক কাজে চিবিয়ে চিবিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে খাওয়া অবশ্যই খুব ভালো। গিলে গিলে খাওয়া ভালো না। যদি চিবিয়ে চিবিয়ে খাবার খাও তুমি কোনো মোটা হবে না। ঠিক আছে, কারণ তোমার যে লালারস, যে গ্যাস্ট্রিক জুস গুলো খরিতে হচ্ছে আস্তে আস্তে, তুমি কোনো মোটা হবে না। বলা হয় যে খাবার 20 মিনিট ধরে খেতে এবং মনোযোগ দিয়ে তুমি খাবারই খাচ্ছ, ফোন তখন দেখা যাবে না, তবে তোমার খাবার সব থেকে ভালো আত্তীকরণ হবে। এগুলো দেখবে মিশন স্কুলে যারা পড়ো, মিশনে এগুলো শেখানো হয়, বা যারা ওই এগুলোতে থাকে না, ওই নবোদয়া স্কুলগুলো, নবোদয়া স্কুলে আমাদের ছিল, ওই ট্রেনিং ছিল, ওখানে কিন্তু ওরকম খাবার খাওয়ার সময় কোনো মোবাইল টোবাইল কিচ্ছু ওখানে অ্যালাউ নেই। ঠিক আছে, তো খাবারটাকে দেখে দেখে সুন্দর করে খেতে হবে। খাবারটা যাই দিক ওটা আলাদা টেস্টি লাগবে যখন তুমি ফিল করে, মানে খাবারটাকে দেখে তুমি খাচ্ছ। ওরা খাবার খাওয়ার আগে মানে ভগবানকে ধন্যবাদ জানায়, তারপরে খাবার খায়। ঠিক আছে, একটা অন্যরকম ইয়ে। আচ্ছা, তো যখন আমরা রুটি খাই, রুটিটা চিবিয়ে চিবিয়ে খাই, কিছুক্ষণ চাবানোর পর একটু মিষ্টি মিষ্টি লাগে না? খেয়াল করেছো কেউ? রুটি চিবানোর কিছুক্ষণ বাদে মিষ্টি লাগে, খেয়াল করোনি কেউ? করেছো? রুটি আজকে খেয়ে দেখবে, চিবিয়ে চিবিয়ে কিছুক্ষণ চেবাবে, তারপর দেখবে মিষ্টি লাগে নাকি। ঠিক আছে, মিষ্টি লাগে। কেন লাগে কেউ বলতে পারবে? পারবে? ম্যাম এটা তো স্ক্রিনশট তোলা হলো না। বলো নি? তাহলে ঠিক আছে, ভিডিওতে তো থাকবে। চলো এবার আমরা এই বিষয়গুলো আমরা জানবো। এগুলো কিন্তু বোধমূলক কোশ্চেনে দিতেই পারে। 6 মাস বয়সের আগে শিশুদের ভাত খাওয়ানো হয় না। ম্যাম এই 4টা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ওটা কমপ্লিট, ওই কোশ্চেনটা কমপ্লিট। ঠিক আছে, ওই কোশ্চেনটার বেসিসেই এই কোশ্চেন গুলো হবে। মানে কার্বোহাইড্রেট পরিপাকটা তোমাদের হয়ে গেছে, এবার ওই কোশ্চেনের ভিত্তিতেই কার্বস, মানে ভাত কেন খাবো না, কেন কার্বস দেবো না বাচ্চাকে 6 মাস বয়সের আগে। কারণটা এবার আমরা জানবো। 6 মাস, এবার এটা জেনে ফেললে, ধরো তোমরা কোনো অন্নপ্রাশনে যাচ্ছ, বা এমনি বাড়িতেও বলতে পারো কেন বলো তো খাওয়ানো হয় না, তোমরা জিজ্ঞেস করতে পারবে বাড়িতে, বা বলতে পারবে ওখানে গিয়ে আছে এই কারণে খাওয়ানো হয় না। তবে তো একটা সায়েন্স নিয়ে পড়ছো, তবে তো একটা থাকবে যে সায়েন্স পড়ছো, তাই না? আচ্ছা দেখো,
6 মাস বয়স পর্যন্ত শিশুদের অগ্নাশয় রসে অ্যামাইলোপসিন নামক শক্তিশালী অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না। এটা সৃজন বললো, ভেরি গুড সৃজন। আচ্ছা, তো অ্যামাইলোপসিন নামক অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না। ম্যাম অগ্ন্যাশয়ের পরে কি লিখেছেন? অগ্নাশয় রসে অ্যামাইলোপসিন নামক অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না। কাজটা করে নিই, তোমরা লিখে নাও। আচ্ছা, অ্যামাইলোলাইটিক উৎসেচক কি জিনিস? কি জিনিস বলো, কি জিনিস? অ্যামাইলোলাইটিক উৎসেচক কি করে? কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে। তাই এই বয়সের শিশুরা ঠিক আছে, তাই এই বয়সের শিশুরা শ্বেতসার যুক্ত খাবার হজম করতে পারে। ওটা কি লিখেছেন ওই অগ্নাশয় রসে? তারপর অ্যামাইলোপসিন নামক অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না। তাই এই বয়সের শিশুরা শ্বেতসার যুক্ত খাবার হজম করতে পারে না। ঠিক আছে, তাই ভাত খাওয়ানো হয় না, সেই কারণেই ভাত খাওয়ানো হয় না। এইবার এই জিনিসটা জেনে গেলে, তাই তো? এবার বলতে পারবে যে কেন বলতো ভাত খাওয়ানো হয় না। তুমি অন্নপ্রাশন বাড়িতে গিয়ে বলতে পারো, এমনিও বলতে পারো কেন বলতো ভাত খাওয়ায় না। ঠিক আছে, তুমি বলতে পারবে তখন, তা তোমার একটা আলাদা ইমপ্রেশন ক্রিয়েট হবে যে না দেখো ও পড়ছে, ও জানে। ঠিক আছে, সেই কারণে ভাত খাওয়ানো হয় না। বলো, নাও ফটাফট স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও ফটাফট। এবার আমরা জানবো হচ্ছে রুটি চিবানোর পরে, রুটি চিবানোর কিছুক্ষণ বাদে মিষ্টি লাগে। আজকে রুটি খাবে তো? রাতে কালকে রুটি খাও? কারা কারা রুটি খাও? তুমি রুটি খাও? আচ্ছা, তুমি তাহলে আজকে রুটি খাওয়ার সময় তরকারি নেবে, একটুখানি রুটি নিয়ে মুখে নিয়ে কিছুক্ষণ চিবিয়ে দেখবে তো মিষ্টি লাগে নাকি কিছুক্ষণ আর বলে। ঠিক আছে, দেখবে আজকে। আচ্ছা, তোমাদের স্কুলে সঞ্জীব স্যার এখনো পড়ায় না? সঞ্জীব স্যার আছেন না ফিজিক্সের? হ্যাঁ আছে। কোন ক্লাস নেয় স্যার? আমাদের থিওরি ক্লাস নেয়। আচ্ছা, আমিও পড়েছি স্যার। তখন যা স্যার মারধর করতো, প্রচন্ড মারধর করতো। স্কেল নিয়ে ঘোরাঘুরি করে। স্কেল নিয়ে ঘোরাঘুরি করে, আমাদের লাঠি দিয়ে মারতো। ঠিক আছে, কিছু শুনতো না। মারতো মানে ভীষণ লম্বা মারতো। স্কেল মারতো মানে বেদ দিয়ে 11-এ, যখন তোমাদের বয়সী আমরা।
ঠিক আছে, প্রচন্ড মানে অঙ্কটা না পারলে আমি বাড়িতে পড়তাম আর কি। তো ওনার কাছে টিউশন পড়তাম ফিজিক্স, তো বিশাল মারতো, কিন্তু মানে মানুষটা ভালো, কিন্তু পড়া না পারলে এতই মারতো, ওনার মা এসে চিল্লামিল্লি করতে, "এই এত 11-12 ছেলে মেয়েদের মারিস না, তোকে কিন্তু রাস্তায় ধরে পিটে হবে", এসব বলতো। যাও তুমি যাও, মানে রেগে গেলে প্রচন্ড মানে ভয়ঙ্কর মারতো, মানে প্রচন্ড মারতো, কোনো ছেলে মেয়ে কিছু লাঠি দিয়ে মারো মানে তোমার কেটে কুটে যাবে। এখন অনেক উনি ওসব মারে না এখন আর অতটা। আচ্ছা, দেখো এবার নেক্সট কোশ্চেন, রুটি চিবানোর কিছুক্ষণ বাদে মিষ্টি লাগে। রবিতে গেছিলাম তোমাদের ওই আমাদের কলেজ থেকেই বিভিন্ন স্কুলে পাঠায়, তো এর জন্য তখন স্যারের সাথে দেখা হয়েছিল। এখনো এমনি বকাবকি করে? এখন আর মানে কি বলতো, এখন আর আগেকার যেরকম ছিল, মানে আমাদের মানে তোমাদের বাবা মারাও ভালো, যদি তোমরা ভালো হয়েছো। আগে যেরকম ছিল, আমি যখন বাবাকে এসে বলতাম না ওই স্যারের কাছে আমি পড়বো না, খুব মারধর করে, বাবা ওখানেই পড়তে হবে, নিশ্চয়ই উনি ভালোর জন্যই মারে, কেন মারবে, কেন মানে এমনি কেন মারবে, ঠিক আছে। তো মানে ওটা কি ভরসা পেতে, এখন মারলে তো ভয়ঙ্কর, মানে সবাই তো করবে না, বকাবকি মানে উনি চায় কি যে পড়ুক, যেভাবে হোক পড়তে হবে, ওনার একটু পুরোনো যুগের তো তো পড়াটা করতে হবে, পড়তে হবে, তুমি সায়েন্স নিয়ে যখন। উনার ছেলে তো আমাদের আগের ব্যাচের আকাশে পড়ছে মেডিকেল। আমরা যখন পড়তো আমার ছেলে একদম ছোট ছিল। আচ্ছা, দেখো তো রুটিতে শ্বেতসার থাকে, যা হচ্ছে স্বাদহীন। রুটি তরকারি ছাড়া রুটি খাওয়া যায়, যায় কি? খাও, শুধু শুধু রুটি খেতে পারো? খাও কি বলো? রুটিতে শ্বেতসার থাকে, যা স্বাদহীন। কোনো স্বাদ থাক কিছু নেই। রুটি চিবাতে শুরু করলে লালারস টায়ালিনের সাথে মেশে। ঠিক আছে, লালারস টায়ালিনের সাথে মেশে, এবং টায়ালিন রুটির শ্বেতসারকে টায়ালিন রুটির শ্বেতসারকে রুটির শ্বেতসারকে কি করছে বলো, কি করে টায়ালিন শ্বেতসারকে কি করে? দেখো, দেখে বলো, কি করে দেখে বলো। গ্লুকোজ রুটির শ্বেতসারকে ভেঙে মল্টোজে পরিণত। দেখো প্রথমেই দেখো কি করছে, প্রথমেই দেখো কি আছে, প্রথমেই দেখো যেটা এই যে ছকটা লেখালাম তার প্রথমে দেখো কি করছে, শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। মল্টোজ, মল্টোজের স্বাদ কি? মিষ্টি না তিতো জানো? মিষ্টি হবে, ওই জন্যই মিষ্টি লাগে।
মিষ্টি একদম। আচ্ছা, দুজন বলছে মিষ্টি, ওই জন্য মিষ্টি না, একদম ঠিক বলেছে। তো মল্টজের স্বাদ হচ্ছে মিষ্টি হয়। হয়ে গেল, এগুলো হচ্ছে বোধমূলক কোশ্চেন। এবার আমরা যাব হচ্ছে প্রোটিনের পরিপাকটা আজকে আমরা করে ফেলি। আজকে খাতা দেখছি না, প্রোটিনের পরিপাকটা করে নিই, ঠিক আছে? নেক্সট দিন একবারে খাতা চেক করবো। হয়ে গেছে এটা? এবার আমরা করবো হচ্ছে প্রোটিনের পরিপাক। আচ্ছা, পরিপাক স্থান। মুখের লালাগঞ্জি থেকে ক্ষরিত লালারসে কোনো প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক থাকে না বলে প্রোটিনের পরিপাক পাকস্থলী থেকে আরম্ভ হয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়। ঠিক আছে, লিখে নিতে পারো আমি যে কথাটা বললাম। মুখের লালাগ্রন্থি থেকে ক্ষরিত লালারসে কোনো প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক। তুমি মাংস খাচ্ছ, ডিম খাচ্ছ, মাছ খাচ্ছ, সেটা তুমি মুখের লালারস দিয়ে তোমার কিন্তু কোনো মানে প্রোটিন কিন্তু তোমার পরিপাক হবে না। ঠিক আছে, তাহলে প্রোটিন পরিপাক করতে গেলে কি হচ্ছে, প্রোটিন পরিপাক হয় হচ্ছে পাকস্থলী থেকে আরম্ভ করে ক্ষুদ্রান্তে শেষ হয়। ম্যাম ওটা কি বললেন, লালা গ্রন্থি থেকে লালা? আচ্ছা, আমি এটা লিখে নিই, বলছি। পাকস্থলী থেকে শুরু করে ক্ষুদ্রান্তে হলো। দেখো, আমি বললাম হচ্ছে যখন ধরো তুমি ডিম খাচ্ছ, কি মাছ খাচ্ছ, কি মাংস খাচ্ছ, ঠিক আছে, এইসব খাবারগুলো যখন তুমি খাচ্ছ তখন কিন্তু তোমার যে লালারস এই খাবারগুলোকে পরিপাক করতে পারে না। পারে কি লালারস? তোমার মাছ মাংস যে খাচ্ছ, লালারস কিন্তু পরিপাক করতে পারে না। তাহলে প্রোটিনের পরিপাক কোথা থেকে হয়? প্রোটিনের পরিপাক পাকস্থলী থেকে আমাদের শুরু করে ক্ষুদ্রান্তে শেষ হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা আমাকে কটা প্রোটিন খাদ্যের নাম বলো। মাছ, মাংস, ডিম। মাছ, মাংস, ডিম। তাহলে কি থাকে এগুলোর মধ্যে? কি কি থাকে? প্রোটিন। প্রোটিনের কি প্রোটিন থাকে? ডিমে কি প্রোটিন থাকে? ফটাফট বল। ডিমে কি থাকে? অ্যালবুমিন প্রোটিন। ভেরি গুড, এই তো অ্যালবুমিন প্রোটিন। ঠিক আছে, আচ্ছা প্রোটিন কথাটা লিখলাম না, অ্যালবুমিন। আর কি কি থাকছে দেখো, গ্লোবিউলিন থাকে, গ্লোবিউলিন থাকছে, তারপরে থাকছে হচ্ছে ক্যাসিনোজেন। কিসে থাকে কে বলবে? ক্যাসিনোজেন কিসে থাকে? দুধে থাকে। ঠিক আছে, আচ্ছা কোলাজেন কিসে থাকে? তাড়াতাড়ি বলো, কোলাজেন কিসে থাকে? মাংসে থাকছে। নিউক্লিয় প্রোটিন। কারণ নিউট্রিশন আছে, নিউট্রিশনে ওগুলো পড়বে।
কোলাজেন আচ্ছা কিসে বললেন? নিউট্রিশন তোমাদের মধ্যে নিউট্রিশনও কিন্তু এগুলোই পড়ে, ম্যাম সেম আমার জিনিস আছে। তোমার আছে। নিউট্রিশনে কিন্তু সেম এই জিনিসগুলোই পড়ে, সেম জিনিস। আচ্ছা, তো অ্যালবুমিন, গ্লোবিউলিন, ক্যাসিনোজেন, কোলাজেন, নিউক্লিন, এইগুলো হচ্ছে প্রোটিন গুলো থাকে। ফটাফট স্ক্রিনশট নাও, ফটাফট স্ক্রিনশট নাও। লিভা, আজকে সকালে বোন আসলো না কেন ঘুরতে? ম্যাম বোনের একটু ঠান্ডা লেগেছে। ও আচ্ছা, ক্লাসটা করে নিতে বলবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলে দেবো। হয়েছে, চলো এবার হচ্ছে আমরা পরিপাক নালীর অংশগুলো, এটা তাড়াতাড়ি নিয়ে নাও স্ক্রিনশট। নিউক্লিয় প্রোটিনটা কোথায় থাকে বললেন? নিউক্লিয় প্রোটিন কোথায় থাকে বলো? নিউক্লিয় প্রোটিন কি কি জিনিস, কে বলবে বলো, কে বলবে? নিউক্লিয়াসে। নিউক্লিয়ার প্রোটিন কি কি জিনিস? নিউক্লিয়ার প্রোটিন ডিএনএ, আরএনএ এগুলো, ঠিক আছে বুঝছি। চলো ফটাফট করবো, অনেকেই মেসেজ করছে নেট শেষ হয়ে গেছে, তো যাদের ওয়াইফাই নেই প্রবলেম হবে, বাট একটু পড়া এগাতে আমাদের রাখতে হবে, কারণ এখানে যা আছে পরপর আর কিছু মানে বই পিডিএফ থেকে না পুরোটাই লেখাতে হবে, লেখানোর উপর পুরোটাই। আচ্ছা তো চলো ম্যাম মাংসেই তো থাকবে ওই নিউক্লিয় প্রোটিন, হ্যাঁ মাংসে। হুম, যেরকম দাগ কেটেছিল কেটে ফেলো। এই ঘরটা আমি একটু বড় কাটবো, ঘরগুলো নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে, ভিজিমিজি হয়ে যাবে। পরিপাক নালীর অংশ লিখে ফেলো এখানে। হলো? আচ্ছা এবার আসছি উৎসেচক, তারপরে আসছি সাবস্ট্রেট, এবং হচ্ছে বিক্রিয়া ও বিক্রিয়ালব্ধ পদার্থ। বিক্রিয়া ও বিক্রিয়া ও বিক্রিয়ালব্ধ পদার্থ, ঠিক আছে লিখে ফেলো। তো পরিপাক নালীর অংশ প্রথমে কি আসছে বলো, কি আসছে প্রথমে সাথী বলো? ওরাল ক্যাভিটি। পাকস্থলী। তো মুখের এখানে ব্যাপার নেই, ঠিক আছে এখানে মুখের কোনো ব্যাপার নেই, পাকস্থলী। পাকস্থলী হলো। তো পাকস্থলী থেকে কি কি উৎসেচক খরিত হচ্ছে? পেপসিন, কাইমোসিন এবং হচ্ছে জিলাটিনেজ। হলো পেপসিন, কাইমোসিন এবং হচ্ছে জিলাটিনেজ।
বলো। ম্যাম ওটা জিনাটিনেজ তো? হ্যাঁ, জিলাটিনেজ। পেপসিন কার উপর কাজ করে? পেপসিন ফটাফট বলো, 9 এর পড়া বলো। প্রোটিনের উপর কাজ করে। ঠিক আছে, কি তৈরি করছে, মানে কিসে পরিণত করছে প্রোটিনকে? পেপটোনে। কাইনোসিন কেসিনের উপর কাজ করে। কেসিন কি? দুগ্ধ প্রোটিন। বলো, কিসে পরিণত করছে? প্যারাকেসিন। জিলাটিনেজ কার উপর কাজ করে? জিলাটিনের উপর। বলো, কিসে পরিণত করছে জিলাটিনকে? জিলাটিনকে পরিণত করছে পেপটোনে। এটা লেখো। বলো, পাকস্থলীর পরিপাক লিখেছো। নেক্সট আসছি আমরা ক্ষুদ্রান্তের পরিপাক। আচ্ছা, এখানটাতে ধরবে কি গিজিমিজি হবে, ঠিক আছে, যতটা হয়। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে থাকছে কি কি জিনিস থাকে? ক্ষুদ্রান্তে দুটো জিনিস থাকে, বলো কি কি? কি কি থাকে বলো। আন্ত্রিক রস। ভেরি গুড। অগ্ন্যাশয় রস আর আন্ত্রিক রস। আগে অগ্ন্যাশয় রস, ঠিক আছে। দেখো, অগ্ন্যাশয় রসে কি কি থাকছে? প্রথমেই আসছি ট্রিপসিন। ট্রিপসিন, ট্রিপসিন কার উপর কাজ করে? প্রোটিন ও পেপটোনের উপর। কি তৈরি করছে? পলিপেপটাইড। ঠিক আছে, তারপর আসছি কাইমোট্রিপসিন।
কাইমোট্রিপসিন। কার উপর কাজ করছে? কেসিনের উপর। আচ্ছা, কেসিন কি জিনিস? কি জিনিস কেসিন? মিল্ক বলো। প্রোটিন। দুগ্ধ প্রোটিন, একদম ঠিক। লিখলাম না? এগুলো হচ্ছে তোমার ওই নিটে বিভিন্ন কোশ্চেন আসে। তৈরি করছে কি? প্যারাকেসিন। প্যারাকেসিনটা কি বলো? দুধের যে তঞ্চন হয়ে যায় ওটাই, ছানা। নেক্সট আসছি ইলাস্টেজ। ইলাস্টেজ কার উপর কাজ করছে? ইলাস্ট্রিন। ইলাস্ট্রিনের উপর কাজ করছে। ইলাস্ট্রিন কোথায় থাকে? কে জানে কোথায় থাকে? বলো। তৈরি করছে কি? ক্ষুদ্র পলি। ইলাস্ট্রিন কোথায় থাকে? তাড়াতাড়ি বলো। কোথায় থাকে ইলাস্ট্রিন? যোগ কলার প্রাচীরে। লিখে রাখো, কেউই বলতে পারলে না, লিখে রাখো এখানে। যোগ কলার প্রাচীরে, ঠিক আছে? তাহলে একটা অন করে দিলাম। বলো। নেক্সট আসছি কোলাজিনে, যেটা লিখে নাও, ইলাস্টিন থাকে যোগ কলার প্রাচীরে। কোলাজিন কার উপর কাজ করছে? কোলাজেনের উপর। কি তৈরি করছে? কি তৈরি করছে? ক্ষুদ্র পলিপেপটাইড। সেম জিনিস, ক্ষুদ্র পলিপেপটাইড। ঠিক আছে, ওটার এটা তোমরা কিন্তু লিখে নেবে লেখাটা, ক্ষুদ্র পলিপেপটাইড। হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে, ঘুরে গেল কেন? রাইবো নিউক্লিয়েজ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ। রাইবোনিউক্লিয়েজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ। রাইবোনিউক্লিয়েজটা লিখি। রাইবোনিউক্লিয়েজ কার উপর কাজ করছে? আরএনএ এর উপরে। কি তৈরি করছে? নিউক্লিওটাইড। ঠিক আছে, কি হচ্ছে আবার ঘুরে যাচ্ছে? তৈরি করছে নিউক্লিওটাইড। হলো? এবং এট দ্য এন্ড আন্তিক্রসের নেক্সট হচ্ছে, সরি, অগ্নাশয় রসের একদম এট দ্য এন্ড হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ। কার উপর কাজ করে? কি জিনিস শুনেছো আগের নাম কখনো? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তো ডিএনএ। কার উপর কাজ করে তাহলে? ডিএনএ এর উপর কাজ করবে। ডিঅক্সিরাইবো নিউক্লিয়েজ। ঠিক আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিয়েজ কার উপর কাজ করে দেখো? ডিএনএ। ডিএনএ এর উপর কাজ করছে। কি
কি তৈরি করছে? সেম জিনিস, নিউক্লিওটাইড। লিখে নাও। আর লাস্ট অগ্ন্যাশয়রাসটুকু আছে, লিখে নাও এটা। হয়েছে সবার? স্ক্রিনশট করে নাও ফটাফট। আচ্ছা, ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্ত অগ্ন্যাশয়রস আর একটা কি আছে? করেছো? স্ক্রিনশট করে নাও। হয়েছে? ম্যাম পাঠিয়ে দিয়েছি। বেশ, চলো। আচ্ছা, ক্ষুদ্রান্ত থেকে অগ্ন্যাশয়রস আর একটা কি আছে বলো? ক্ষুদ্রান্তে কি আছে? ইন্টারস্টিশিয়াল জুস। আন্তিক রস। চলো, এটা কিন্তু বাড়িতে শেয়ার খাতায় পড়বে, তারপর একবার প্র্যাকটিস করবে। আর এগুলো আবার নিউট্রিশনে আবার সেম জিনিস। চলো, ক্ষুদ্রান্তের একটা ছিল অগ্ন্যাশয় রস, নেক্সট হচ্ছে আন্তিক রস। কি কি উৎসেচক আছে আন্তিক রসে? প্রথমে আসছি অ্যামিনো পেপটাইডেজ। অ্যামিনো পেপটাইডেজ এটা হচ্ছে কার উপর কাজ করছে? দীর্ঘ শৃঙ্খল যুক্ত পলিপেপটাইড। বলো, কি তৈরি করছে? ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড এবং হচ্ছে অ্যামিনো অ্যাসিড। নেক্সট আসছি ট্রাইপেপটাইডেজ। ট্রাইপেপটাইডেজ বলো, কার উপর কাজ করছে? ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড
কি তৈরি করছে? ডাইপেপটাইড অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, লাস্ট হচ্ছে ডাইপেপটাইড। ডাইপেপটাইড ডাইপেপটাইডেজ। ঠিক আছে, এগুলো সব ডেজ হবে, উৎসেচক মানে ডেজ হবে। ঠিক আছে, কার উপর কাজ করবে? ডাইপেপটাইডের উপর কাজ করবে, কোনো কঠিনের কিছু নেই। ম্যাম আপনি রোটেশনটা অফ করে দিন। রোটেশন অফই আছে, ওটা তোমার তো আগের ক্লাসটা আপলোড হচ্ছে তো ওইটারই একটা সমস্যা হচ্ছে, কারণ এই ক্লাসটা পরে যাচ্ছে আর ক্লাসটা বাকি রয়েছে, জাস্ট ওটা শেষ করে তোমাদের একটা শুরু হয়েছে, তো ওটার জন্য একটা সমস্যা হচ্ছে। ডাইপেপটাইডের উপর কাজ করছে এবং তৈরি করছে অ্যামিনো অ্যাসিড। হলো, এই হয়ে গেল তোমাদের পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক এবং হচ্ছে প্রোটিনের পরিপাক। ঠিক আছে, দেখো তোমাদের দেখো ওখানে প্রোটিওলাইটিক উৎসেচকের মধ্যে লেখাই রয়েছে প্রোটিন কি হচ্ছে, ফার্স্টে পেপটোনে পরিণত হচ্ছে, তারপরে পলিপেপটাইড, তারপরে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, ওইগুলো না করলে কিন্তু এটা বুঝতে পারবে না। নেক্সট দিন আমরা করবো লাইপোলাইটিকটা করবো এবং তোমাদের খাতাগুলো চেক হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু পুরোটাই প্র্যাকটিস করে নেবে খাতায়। হলো, চলো অফ করছি তাহলে। কারণ এখানে বুঝতে অসুবিধা নেই তো? বলো, কারোর প্রবলেম নেই তো? বুঝতে পেরেছো তো পুরোটা? ম্যাম ওটা ডাইপেপজোজ, ওই যে এটা যে উৎসেচক লাস্টের। ডাইপেপটাইডেজ। আচ্ছা, সেই ডাইপেপটাইডেজ। ঠিক আছে, এগুলো সব ডেজ হবে। হলো, কোনো প্রবলেম নেই তো কারুর? বলো, সবাই বুঝতে পারছো তো আজকে দুটো পার্ট? একটু বলে দাও। হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, বাকিরা? হ্যাঁ ম্যাম বুঝেছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম বুঝেছি।